আপনি আইবিএস এ আক্রান্ত না আইবিডি তে আক্রান্ত, সাধারণত কিন্তু আইবিডি রোগীদের ওজন কমে যায় এবং পায়খানার সাথে রক্তও যায় অনেকে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাহিদ ফকির, আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় আইবিএস এবং আইবিডি। অনেক পেশেন্ট আছে, ইভেন আমি নিজেও দেখেছি, যিনারা দীর্ঘদিন আইবিডিতে ভুগতেছে, যারা দীর্ঘদিন আইবিডিতে ভুগতেছে কিন্তু কোনো মাধ্যমে হয়তোবা তারা নিশ্চিত হয়েছেন, সেটা নির্দিষ্ট কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যে নিশ্চিত হয়েছেন যে তিনি আইবিএসে ভুগতেছেন। এই মর্মে তিনি বিভিন্ন চিকিৎসা বা যে লাইফস্টাইল গাইডলাইন রয়েছে এগুলা ফলো আপ করতেছেন, কিন্তু কোনো পরিবর্তন পাচ্ছে না। আসলে কিছু বিষয় এখানে খুবই দুঃখজনক, কারণ আপনার সমস্যাগুলো যদি আপনি একজন চিকিৎসককে খুলে বলেন এবং তেনাকে অবগত করেন, তিনি কিন্তু আপনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন সিমটমের লক্ষণের সমন্বয়ে আপনার রোগটা তিনি ডায়াগনোসিস করতে পারবেন। এখানে যদি আপনি নিজে নিজে বিভিন্ন মাধ্যমে আপনি তথ্যপত্র সংগ্রহ করে যদি আপনার রোগ নিজেই আপনি ডায়াগনোসিস করেন, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। যেমনটি আইবিডি রোগীদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে আমার চেম্বারে যে রোগীগুলো আসে আইবিএসের পেশেন্ট, তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে তারা মূলত আইবিএসের পেশেন্ট না, মূলত তারা আইবিডির পেশেন্ট। তো সাধারণত আইবিএস এবং আইবিডির প্রাথমিক যে লক্ষণ, এই দুটি লক্ষণ কিন্তু প্রায় ক্ষেত্রে এক থাকে, যার কারণে এটা আসলে নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যম ছাড়া এটা ডায়াগনোসিস করা সম্ভব না। কারণ আইবিএস এর রোগীদের যে সিমটমগুলো থাকে, যেমন পেটে ব্যথা করা, বুটপাট করা, পেট বুক জ্বালাপোড়া করা, পেট ফুলে ফেঁপে থাকা, বারবার পায়খানায় যাওয়া বা পায়খানার ক্ষেত্রে বিশেষ কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধ হওয়া, বা আবার ক্ষেত্র বিশেষ কারোর ক্ষেত্রে ডায়রিয়া হওয়া, পায়খানার সাথে মিউকাস যাওয়া ইত্যাদি যে সমস্যাগুলো থাকে, এই একই সমস্যা কিন্তু অনেকটা আইবিডি রোগীদের মধ্যেও থাকে। যদিও আইবিএস এবং আইবিডির সম্পর্কিত একটি ভিডিও আমি করেছি, যেখানে দুটা বিষয়ের পার্থক্য তুলে ধরেছি এবং বিস্তারিতভাবে সংক্ষেপে সেখানে আলোচনা করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তাহলে অন্তত নিশ্চিত হতে পারবেন যে আপনি আইবিডিতে আক্রান্ত না আইবিএসে আক্রান্ত। তো আসি, আইবিডিটা আসলে কি? আইবিডি হচ্ছে ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজ। আইবিডি সাধারণত দুই ধরনের হয়। এক হচ্ছে ক্রোন ডিজিজ, যেটা আপনার মুখ থেকে শুরু করে অন্ত্র বা কোলনের যে কোনো জায়গায় হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। তো আলসারেটিভ কোলাইটিস সাধারণত কোলনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা দেয়, এবং কোন ডিজিজ সাধারণত দেখা যাচ্ছে যে আপনার এটা এমনও হতে পারে যে ইলিয়ালও দেখা দিতে পারে, ইলিয়ালে আলসার হয়েছে এরকমও দেখা দিতে পারে, বা মুখে টুকে বিভিন্ন জায়গায়, পেটের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে। তো আসলে এটা বিশেষ করে কোলোনোস্কোপি বা ডাবল ব্যালন অ্যান্ট্রোস্কোপি পরীক্ষার মাধ্যমে কিন্তু আইবিডিটাকে নির্ণয় করা সম্ভব হয়। অন্য কোনো সাধারণ মাধ্যম দিয়ে এটাকে আসলে ওইভাবে নির্ণয় করা যায় না। নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলোর সমন্বয়ে মোটামুটি নিশ্চিত হওয়া যায়। তবে সবথেকে নির্ভরযোগ্য পরীক্ষা হচ্ছে ফুল কোলোনোস্কোপি এবং ডাবল ব্যালন অ্যান্ট্রোস্কোপি। এটার মাধ্যমেই মূলত আইবিডিকে নির্ণয় করা যায়। তো আইবিএস এর রোগীদের আসলে সাধারণত এই ডিজিজে আপনার মৃত্যু নাও হতে পারে আল্লাহ চাইলে, কিন্তু আইবিডি হলে যদি আপনি দীর্ঘদিন আইবিডি সমস্যায় ভোগেন, বা দেখা যাচ্ছে আপনার কোলনে কোথাও ইনফ্লামেশন হয়েছে, বা দেখা যাচ্ছে আপনার পেটে কোথাও দেখা যাচ্ছে আলসার হয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার ইলিয়ালে আলসার হয়েছে, হ্যাঁ, তো এইসব জায়গায় আসলে যখন দেখা যাচ্ছে দীর্ঘদিন এই ক্ষত থেকে যায়, আপনি যদি সঠিক চিকিৎসা গ্রহণ না করেন এবং সময় উপযোগী যে চিকিৎসা, অর্থাৎ অ্যাকুইট পর্যায়ে যদি আপনি এর চিকিৎসা গ্রহণ না করেন, সেক্ষেত্রে এই রোগ যদি আপনার মধ্যে দীর্ঘদিন বসবাস করে বা অবস্থান করে, তখন কিন্তু এখান থেকে আপনার ক্যান্সারও হতে পারে, বিশেষ করে কোলন ক্যান্সার যেগুলো। এখন কিন্তু অনেক বেশি কোলন ক্যান্সারের রোগী আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি নিজেই কোনো সিদ্ধান্ত নেবেন বিভিন্ন তথ্যপত্র ঘেটে, এটা হয়তো বা আপনার সিদ্ধান্ত ক্ষেত্র বিশেষ ভুল হতে পারে।
তো এর জন্য আপনি একজন অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের নিকট শরণাপন্ন হবেন। আপনার যে সিমটমগুলা, যে সমস্যাগুলা, এগুলো ডাক্তারকে খুলে বলবেন এবং তিনি আপনার সকল বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি নিশ্চিত হবেন যে আসলে আপনি আইবিএস এর রোগী না আইবিডির রোগী। যদি আইবিডি রোগী হন সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট কিছু গাইডলাইন, যেমনটি আমরা করে থাকি, নির্দিষ্ট কিছু খাবারের গাইডলাইন এবং তার লাইফস্টাইলে নির্দিষ্ট কিছু গাইডলাইন আমরা দিয়ে থাকি, ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন। এবং আমাদের যে মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো আমরা তাদেরকে সেবন করতে দিই এবং এর মাধ্যমে কিন্তু এই রোগীগুলো তাদের যে ইনফ্লামেশন বলেন বা তাদের যে সমস্যাগুলো বা যে সিমটমগুলো নিয়ে তারা আমাদের কাছে আসে, এগুলো থেকে অনেকাংশে তারা ইমপ্রুভ হয় এবং হচ্ছে খুব কম সময়ের মধ্যে। তো পরিশেষে কথা এমনটি আসলে আমি বলতে চাচ্ছি যে আপনি আইবিএসে আক্রান্ত না আইবিটিতে আক্রান্ত, এই ডায়াগনোসিসের মানে সুযোগটা আসলে আপনি একজন চিকিৎসককেই দেন। তাতে করে আপনি দেখা যাচ্ছে যে ক্যান্সারের মতো ভয়াবহ ডিজিজ থেকে আপনি আল্লাহ চাহে তো মুক্ত থাকতে পারেন। কারণ আবার অনেকের দেখা যাচ্ছে যে ওজন কমে যায়, সাধারণত কিন্তু আইবিটি রোগীদের ওজন কমে যায় এবং পায়খানার সাথে রক্তও যায় অনেকের। তো এই বিষয়গুলো আসলে আমরা প্রাধান্য দিয়ে থাকি যথাযথ আইবিএস এবং আইবিটিকে পৃথক করার ক্ষেত্রে এবং নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তো প্রয়োজনে একজন রেজিস্টার্ড চিকিৎসকের নিকট শরণাপন্ন হবেন এবং তিনার চিকিৎসা সেবা পরামর্শ অনুযায়ী আপনি আপনার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দিন শেষে সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।